নমস্কার বন্ধুরা, সবাইকে রান্না ল্যাপে স্বাগত জানাই। আজকে শেয়ার করব ভেন্ডির হাতে মাখা একটা দারুণ রেসিপি। হাতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকলেই তোমরা এটা ঘরে সহজে বানিয়ে নিতে পারবে, যা গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা আমার মতো করে এই রেসিপিটা ঘরে একবার বানিয়ে দেখো, দেখবে বাড়ির প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আর প্লিজ তোমরা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ভেন্ডির এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কতগুলো ভেন্ডি ভালো করে জলে ধুয়ে নিয়ে নিয়েছি। ভেন্ডির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। আর যেহেতু ভেন্ডিটা একটু পিচ্ছিল হয়, তাই ভেন্ডিটা কাটার আগে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। আমি যেহেতু রান্নাটাতে একটু জল কম ব্যবহার করব, তাই ভেন্ডিটা জলে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এতে পিচ্ছিল ভাবটা একটু কম হবে। এখানে প্রতিটা ভেন্ডি মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির মাপ করে আমি কেটে নিচ্ছি। আর ভেন্ডির উপরে মোটার দিকটা একটুখানি বাদ দিয়ে দিয়েছি। এখন যদিও বাজারে ভেন্ডিগুলো ভালোই আসছে, তাও যদি একটু সন্দেহ হয় তাহলে ভেন্ডিগুলো ভিতরটা একটু চেক করে নিও, কারণ অনেক সময় ভেন্ডির ভিতরে পোকা থাকে, তাই এটা বলে রাখলাম। আচ্ছা, অনেকে দেখবি ভেন্ডি খেতে পছন্দ করে না পিচ্ছিল ভাবের জন্য। আমার এই রেসিপিটা তাদের জন্যও রাখলাম, কারণ এই রেসিপিটাতে ভেন্ডির পিচ্ছিল ভাবটা একদম কম লাগে, খেতে একটু অসুবিধা হবে না। দেখো, এখানে ভেন্ডিগুলো আমার প্রায় কাটা হয়ে এসছে। আমার এখানে সব ভেন্ডিগুলো লাগবে না, যতটা লাগবে সেই পরিমাণই আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবে, ভেন্ডিগুলো কাটা হয়ে গেলে আর কিন্তু জলে ধুইও না। যা জলে ধোয়ার সেটা প্রথমেই ধুয়ে নিতে হবে, তারপর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে ভেন্ডিগুলো কাটতে হবে। এতে পিচ্ছিল ভাবটা অনেকটাই কমে যায়। ভেন্ডিগুলো সবটা আমার কাটা হয়ে গেল। এবার এটাকে একটা থালায় আমি তুলে নিচ্ছি। ভেন্ডিগুলো কাটার পর আমি একটা মিডিয়াম সাইজের আলুও কেটে নেব, কারণ এই তরকারিটা আমার আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে। তবে তোমরা যদি আলুটা এর সাথে পছন্দ না করো তাহলে আলু দেওয়া দরকার নাই। আলু ছাড়াও ভেন্ডির এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আলুটাকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে সরু সরু করে আর লম্বা রেখে কেটে নিয়েছি। এই আলুগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে ভালো করে একটু শুকনো করে নিতে হবে। তারপরে এই আলুগুলোকে ভেন্ডির সঙ্গে একসাথে রেখে দেবো। যেহেতু এই রেসিপিটা বানাতে একদমই সময় কম লাগে, তাই হাতে যদি একটু তাড়া থাকে তাহলে সেদিন এই রেসিপিটা একবার ঘরে বানিয়ে দেখতে পারো। আমি জোর গলায় বলতে পারি, ভেন্ডির এই রেসিপির সাথে তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি যাই নাও না কেন পুরোটা কমপ্লিট করেই তোমরা উঠবে। এবার এই ভেন্ডি আর আলুটাকে একসাথে ম্যারিনেট করার পালা। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা। আমি আগে থেকেই 4-5 কোয়া রসুন হালকা করে থেঁতো করে রেখেছিলাম। পুরোপুরি পেস্ট করিনি, একটু হালকা থেঁতো করলেই হবে। এরপর 1.5খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার অর্ধেকটা পরিমাণ আমি লম্বা করে কেটে নিয়েছি, আর বাকিটা শিলে বেটে নিয়েছিলাম। তো সবটাই এখানে আমি নিয়ে নিলাম। এরপর একটা ছোট মিডিয়াম সাইজের টমেটো আমি পিস পিস করে কেটে নিয়েছি, সেটাও নিয়ে নিলাম। আর একটা লঙ্কা ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাও নিলাম। দিলাম অল্প একটু সর্ষের তেল, 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা, আর সবশেষে 2 চামচ বেসন আর 1 চামচ ময়দা একসাথে মিশিয়ে নিয়ে সেটাও নিয়ে নিলাম। এবার এই ভেন্ডি আর আলুটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভেন্ডির এই হাতে মাখা রেসিপিটা বানাতে সময় যতটা কম লাগে, খেতেও ততটাই টেস্টি হয়। তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমায় একটু সাপোর্ট করো। আমি এই রকমই ভালো ভালো রেসিপির ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আর বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখো, এখানে সবটা আমার ম্যারিনেট করা হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। এতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলই করব, তোমরা চাইলে সাদা তেলেও এটা করতে পারো। এবার কড়াইয়ে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব। এটা একটু ভালো করে ভাজা হলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে।
তারপর ম্যারিনেট করে রাখা সমস্ত সবজিটা একসাথে দিয়ে দিতে হবে। সবজিটা কড়াইয়ে দেওয়ার পরে আর কোনো মশলাপাতি দেওয়ার দরকার নাই। আর নুনের পরিমাণটা প্রথমেই আমি বুঝে দিয়ে দিয়েছিলাম, তবে তোমরা একটু চেক করে নিও, যদি নুন লাগে তাহলে পরে একটু দিতে পারো। এই ভেন্ডি আর আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, এতে তরকারির স্বাদটাও ভালো আসবে আর সবজিটাও সিদ্ধ হয়ে যাবে। তবে একটু খেয়াল রেখো যাতে নিচে লেগে না যায়, কারণ যেহেতু বেসন দেওয়া হয়েছে তাই নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এটাকে আমি আর বেশি নাড়াচাড়া করব না খুন্তি দিয়ে, কারণ ভেন্ডিটা যেহেতু সফট তাই ভেন্ডিগুলো ভেঙে যেতে পারে। আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় তাই উপর থেকে একটু জল ছিটিয়ে দিলাম। তোমরাও চেষ্টা করবে উপর থেকে এইভাবে প্রয়োজন মতো একটু একটু করে জল ছিটিয়ে দেওয়ার, এতে দেখবে ভেন্ডিগুলো পিচ্ছিল হবে না আর খেতেও ভালো লাগবে। দেখো এখানে আলু আর ভেন্ডিটা সবটাই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই শেষের দিকে এবার একটু ছড়িয়ে দিলাম পাতিলেবুর রস আর দিলাম সামান্য একটু গরম মশলা। পাতিলেবুর রসটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি পছন্দ না করো তাহলে দেওয়ার দরকার নাই। এর বদলে তোমরা ধনেপাতা কুচিও দিতে পারো। এই রেসিপিটা গরম গরমই নামিয়ে সার্ভ করব, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এটা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু এর পিচ্ছিল ভাবটা একদমই কম হয় তাই ভেন্ডি যারা পছন্দ করে না তাদেরও এটা ভালো লাগবে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। আজকে টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।